দর্শক আসসালামু আলাইকুম। মান্না এফডিসি সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। গ্রিন কার্ড ছবিটি নিয়ে আজকে আমাদের বলতে পারি যে যতটুকু আমরা শুনেছি বা আমি দেখেছি ততটুকু নিয়েই আজকে আলোচনা করব, যেটা সিনেমাটা নিয়ে গ্রিন কার্ড ছবির পাশাপাশি আরও 11টি সিনেমা আছে, যে 11টি সিনেমা নিয়ে যতটা ঝড় না দেখছি, ঝড় তুলছে রাজকুমার সিনেমাটি আর গ্রিন কার্ড ছবিটি। সো বেশিরভাগ যে ছবিগুলো এবারগো সময় এসেছে তার মধ্যে অন্যতম ছবি হচ্ছে গ্রিন কার্ড। আর পাশাপাশি অনেকগুলো সিনেমা দেখেছি, লাভ স্টোরি দেখেছি, আর হিট অ্যাকশন ছবি দেখেছি, ভূতের ছবি দেখেছি। সো সব ছবি মিলিয়ে আমি কথা বলবো গ্রিন কার্ড ছবিটির রিভিউ দিয়েছে অনেকে, অনেক কথা বলেছে। ছবিটিতে অনেকগুলো সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে। সো কতগুলো সিনেমা হলে মুক্তি পেয়েছে সেটা সঠিক, অনেক সিনেমা হলগুলো অনেকে হলে গিয়ে দর্শক ভিডিও করছে যেগুলা ঠিক না, তো এটি আবার পাবলিক করছে অনলাইনে। সো সিনেমা হলে গিয়েছিলাম, সিনেমা হলের পরিবেশটা বলতে চাইবো যে না সত্যি দারুণ, কিন্তু আগের মতো সিনেমা হল নাই। অনেকগুলো দর্শক, অনেকগুলো, সো এক একটা টাইম এক একটা শো হয়তো। তো দর্শকদের বলতে চাই যে দর্শক গ্রিন কার্ড ছবিটি সো যেটা বোঝাতে চেয়েছে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন গল্পের কারণে কিন্তু বিভিন্ন অ্যাক্টিং, বিভিন্ন চরিত্রে কাজটি কিন্তু করতে হয়। সো যে কোনো একটি উদ্দেশ্য নিয়েই কিন্তু একটি গল্প তৈরি হয়, যে গল্পটির পরিপ্রেক্ষিতে কিন্তু ফাইট, অ্যাকশন, গান তো সবটা হয়। সো দর্শক ছবিটির মধ্যে কিন্তু গান কয়টা বেশ দারুণ লেগেছে। সো কাজী মারুফ ভাইয়ের ইউটিউব চ্যানেলে গান দুইটা সত্যি খুবই চমৎকার লেগেছে। আর দর্শকদের রুচির কোনো শেষ নেই, দর্শক মন্তব্যেরও কোনো শেষ নেই। সো রাজকুমার ছবিটির যদি একটু বলি যে রাজকুমার ছবিটাই কিন্তু দেখবেন শাকিব খানকে নিয়ে অনেকগুলো দর্শক মন্তব্য করছে। আসলে ওই মন্তব্যগুলো মনে হয় তিনি সার্থক, কারণ তিনি এমনিতেই দর্শকদের কাছে একটা প্রোডাক্টের মতো। আর যাই হোক, ছবি যদি দর্শক নন্দিত হয় তাহলে কোনো সমস্যা নেই। আর গ্রিন কার্ড ছবিটির ট্রেইলার দর্শক ইতিমধ্যে দেখেছেন। আর আমি যদি একটু বলতে চাই যে গ্রিন কার্ড ছবির গান কয়টা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো নয়। আর ছবির গল্পটা কি বা কেন
গ্রিন কার্ড নাম বা কেন গ্রিন কার্ড ছবিটি এভাবে তৈরি হলো, এটা সম্পূর্ণটা বিস্তারিত দেখতে হলে সিনেমা হলে যেতে হবে। আজকে প্রায় সপ্তাহখানেকের কাছাকাছি এসেছে। সো কত টাকা ছবিটি আয় করলো বা করলো না, সো এগুলো নিয়ে অনেক ইউটিউব মিডিয়া বিভিন্ন বক্তব্য রেখেছেন। বক্তব্য রাখার বিষয়টি খুব একটা ওরকম পজিটিভ নয়, নেগেটিভলি নিতে পারেন দর্শকদের বলছি। কারণ সিনেমাটি কেমন কি হলো, ব্যবসা সফল হইল কি না, কয় টাকা আর্ন করছে, সো এক একটা ইউটিউবের কন্টেন্ট দেখে জাস্ট করা যাবে না। কারণ সো আমি আছি ঢাকাতে, সো আর একজন আছে বরিশালে, একটা উদাহরণ দিচ্ছি। সো তিনি এখানে বসে কি খাচ্ছে না খাচ্ছে সেটা কিন্তু আমি ঢাকাতে বসে দেখছি না। আমি কিন্তু তার কথার পরিপ্রেক্ষিতে, হ্যাঁ সে যেটা বলছে ঠিক বলছে, হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই। সো আমি বলবো যে আপনারা দর্শক অনেক সময় আপনারা যে উদাস হয়ে যান, যে মনে করেন যে খিচুড়ি খাওয়ার দরকার নেই, খিচুড়ির ঘ্রাণ পেটে মানে নাকে গেলেই কিন্তু পেটের খাওয়া হয়ে যায়। সো এরকম একটা ব্যাপার অনলাইন প্ল্যাটফর্মগুলোর কারণে এখন পশ্চিমা দেশেগুলোতে সিনেমা হলের গুলো কিন্তু বেড়েই চলেছে, বা অনেকগুলো হল। যাই হোক, সো দর্শকদের কাছে একটাই বলবো, আমাদের বাংলাদেশে যদি ওইভাবে সিনেমা ইন্ডাস্ট্রির একটা আলাদা একটা অভিনয় স্কুল তৈরি করা হয়, তাহলে কিন্তু দর্শক নতুন নতুন নায়ক, সুন্দর সুন্দর নায়ক পাবেন। নায়িকের তো সংকট নেই, নায়কের খুবই সংকট। গ্রিন কার্ড ছবিটি যেটা বোঝাতে চেয়েছে বা সিনেমা হলে কত টাকা আয় করেছে, নায়ক কিন্তু বা ওইভাবে কিন্তু লাইভে এসে বা বলেনি যে আমি এত টাকা আয় করেছি বা এত টাকা আয় হয়েছে। যে পরিমাণ বাজেট বক্স অফিস থেকে, কখনো কিন্তু একটা বিষয় ক্লিয়ার করতে চাই, কখনো কিন্তু কেউ একটা কন্টেন্টে দেখেছিলাম বলতেছিল যে কখনো মেয়েদের বয়স জিজ্ঞাতে নেই। তো একটা সিনেমা এখন যে খারাপ অবস্থা যাচ্ছে সিনেমা হল থেকে, তো দর্শকদের একটা কথা বলতে চাইবো যে কত টাকা আয় করেছে বা যাই হোক, সেটা কিন্তু আমরা সঠিকভাবে জানি না। আর ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে না জানবো যতক্ষণভাবে ছবির নির্মাতা না জানাবেন, বা ছবিটি 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ 5 সপ্তাহ 1 মাস সিনেমা হলে না চলবে, ততদিন পর্যন্ত আমরা কিন্তু সঠিক যে একটা অ্যামাউন্ট সেটা কিন্তু আমরা বলতে পারছি না। সো ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিনা বাস দিচ্ছে। বাসটা বোঝাচ্ছি যে কন্টেন্ট শুধু করলে হবে না, কারণ যারা কন্টেন্ট করছে তারা কিন্তু একটা অ্যামাউন্টের জন্য কন্টেন্ট করছে, মান্থলি একটা অ্যামাউন্ট তারা পাচ্ছে। সো ইউটিউবে আমি বানাচ্ছি কোনো অ্যামাউন্টের জন্য নই। আমার দর্শক, আমি পরবর্তীতে একটি স্টুডিও করার স্বপ্ন দেখছি, যে স্টুডিওতে সকল শ্রেণীর মানুষের একটা মতামত এখানে আপনারা
এসে বলতে পারবেন আপনার জীবনের কথা, আপনার ব্যক্তিত্বটা তুলে ধরার চেষ্টা করব আগামীতে। সো এখন আমি করে যাচ্ছি। যাই হোক, আপনারা আমার সাথে থাকবেন এবং পরবর্তী সময়ে আপনারা এটার বিস্তারিত যে বক্স অফিস থেকে কত টাকা আয় করেছে বা করেনি, বক্স অফিসের যে যারা কাজ করছেন বা যারা সিনেমার বাহিরেও যারা নির্মাতাগণ, তো অনেক বিষয়ে অনেক মিডিয়াতে হবে আলোচনা। যাই হোক, মূল যে প্রেক্ষাপটটা সেটা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আর সবাইকে বলবো, যদি অবসর সময় থাকে বা সময় যদি হয়েও থাকে, তাহলে অবশ্যই আপনারা সিনেমা হলে যাবেন, সিনেমা দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এটুকুই। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আসবো।